হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বাট বন্ধুরা, আমরা কি জানি যে জিমেইল ব্যবহার করার জন্য আমাদের অনেক আপনার কিবোর্ড শর্টকাট আছে? এটা কি আমরা জানি? যারা এক্সপার্ট তারা হয়তোবা জানেন, বাট যারা বিগিনার তারা কিন্তু জানেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে জিমেইলের শর্টকাট কী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং জিমেইলের যে শর্টকাট কীগুলো আছে সেইগুলোই আজকে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে আমি জিমেইলটি ওপেন করেছি। এখন এই জিমেইলটি ওপেন করেছি, এখন আমি চাচ্ছি যে আমি এখানে একটি জিমেইল কম্পোজ করব। তা স্বাভাবিকভাবে আমরা কি করি? আমরা কম্পোজ করার জন্য এই যে কম্পোজটি আছে, এই কম্পোজে ক্লিক করলে দেন আমাদের কম্পোজের অপশনটি চলে আসে, তাই না? তাই আমি এটা ক্লোজ করে দিলাম। দেখেন বন্ধুরা, এখন যদি আমি কিবোর্ডের শর্টকাট কিটি ব্যবহার করি, আমি যদি কিবোর্ড থেকে অনলি সি বাটনটি প্রেস করব, দেখেন আমি অনলি সি বাটনটি প্রেস করলাম, আমার কিন্তু কম্পোজ যে সিস্টেমটি সেটা কিন্তু চলে আসলো। কি এটা কি আপনি জানতেন? কিন্তু বন্ধুরা, আপনি এখন সি বাটন প্রেস করেন, দেখবেন আসবে না। কেন আসবে না সেটা আমি পরে বলতেছি। দেন বন্ধুরা, আমি ধরেন এই যে সি বাটনটি প্রেস করে আমি মেইলের অপশনটি আনলাম। দেন আমি এখানে একটা মেইল করব, আমি মেইল লিখলাম। দেন সাবজেক্টে আমি কিছু লিখলাম। লেখার পরে এখন এখানে আমি আপনার এই মেইলটি আমি সিন করব। তা সিন করার জন্য আমরা কি করি? মাউসের কার্সার নিয়ে আমরা এখানে এই যে সিন বাটনে প্রেস করে সিন করি। বাট বন্ধুরা, আপনি কিবোর্ডের শর্টকাট কির মাধ্যমে কিন্তু আপনি খুব ইজি সেন্ড করতে পারবেন। কিভাবে করবেন? আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল বাটনটি প্রেস করে ইন্টার বাটন প্রেস করেন, দেখেন বন্ধুরা, আমার কিন্তু মেইলটি আপনার এই যে সেন্ড হচ্ছে, নিচে দেখেন সেন্ড হয়ে গেল না? সেন্ড হয়ে গেল। কিন্তু কিন্তু আমরা কি জানি যে এই যে শর্টকাট কীগুলো আছে এইগুলোর মাধ্যমে এভাবে আপনার জিমেইলটি ব্যবহার করা যায়? কিন্তু আমি যতগুলো শর্টকাট কী বলতেছি, প্রত্যেকটি শর্টকাট কী যদি এখন আপনি ইউজ করেন সেটা কিন্তু কাজ করবে না। বন্ধুরা, আমি শর্টকাট কীগুলো আগে বলি, তারপরে আপনি কীভাবে কোথা থেকে এটাকে আনবেন এবং কীভাবে কাজ করাবেন সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, এখন এই যে আমার আপনার যে জিমেইলের যে উইন্ডোটি আছে, এখানে আমার জিমেইলটি কোথায় আছে? ইনবক্সে কিন্তু আছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি হঠাৎ আমি ড্রাফটসে যেতে চাচ্ছি। তা আমি ড্রাফটসে যেতে গেলে মাউসের কার্সার দিয়ে ড্রাফটে ক্লিক করে তারপর কিন্তু আমি যাই, নাকি? কিন্তু বন্ধুরা, আপনি কিবোর্ডের শর্টকাট কি কিবোর্ড থেকে শুধুমাত্র জি এবং ডি বাটন প্রেস করবেন। জি এবং ডি, দেখেন আমি জি এবং ডি বাটন প্রেস করলাম, আমার ড্রাফে কিন্তু চলে গেল। দেখেন ড্রাফে চলে গেল না? আবার যদি আমি ইনবক্সে যেতে যাই, আমি জি এবং আই বাটন প্রেস করব, দেখেন আমি ইনবক্সে চলে গেলাম। ঠিক আছে? তারপর দেখেন এই যে আমার এখানে যে মেইলগুলো আছে, এই যে মেইলগুলো আছে এই যে ইনবক্সে, এই মেইলগুলো আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমরা কি করি? মাউস দিয়ে এইভাবে আপনার এক একটা গিয়ে দেখি। কিন্তু বন্ধুরা, আপনি যদি কিবোর্ড থেকে আপনি যদি যে বাটনটি প্রেস করেন, কিবোর্ড থেকে যে বাটন প্রেস করেন, আপনারা দেখেন আমার যে ইনবক্স আছে এখানে তাকাবেন, ইনবক্সের এখানে তাকিয়ে দেখবেন যে আমি যে বাটনটি প্রেস করি, দেখেন আস্তে আস্তে কিন্তু আমি নিচে যাচ্ছি না? দেন যদি আমি কে বাটনটি প্রেস করি, কে বাটন প্রেস করলে আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি। ঠিক আছে? তারপর কথা হলো, আমি এখানে আপনার এই যে বাটনটি প্রেস করে আমি এখানে নিচে গেলাম, এই মেইলটিতে আসলাম। এখন এই মেইলটি আমি দেখতে চাচ্ছি, আমি যদি ইন্টার প্রেস করি, আমি দেখেন মেইলটি কিন্তু আমার প্রিভিউ দেখাচ্ছে কিন্তু ডান পাশে। তা এখন বন্ধুরা, এই যে আমি আপনাদের শর্টকাট কীগুলো দেখালাম, তা এরকম শর্টকাট কী তো আমি একটি একটি করে আপনাকে বলতে পারবো না, তাই না? তো এই শর্টকাট কীগুলো আপনি কিন্তু বাই ডিফল্ট আপনার জিমেইল ওপেন করলেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এই শর্টকাট কীটি কিন্তু অপশনটি কিন্তু আপনার অন করতে হবে। তো এটা কোথায় থাকে এখন আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আপনার জিমেইলটি যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পরে ডান পাশে দেখবেন যে যেখানে সেটিং অপশনটি থাকে, অর্থাৎ এই যে দেখেন একটা গিয়ার বাটন আছে, দেখতে পাচ্ছেন? এই গিয়ার বাটনের এখানে মাউসের কার্সারটি রাখলেই কিন্তু সেটিং নামে একটি লেখা আসছে, দেখেন। তাই গিয়ার বাটনে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে দেখবেন যে সেটিং কোথায় লেখা আছে, এই যে সেটিংটি লেখা আছে, আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে এখন বন্ধুরা, এখান থেকে যে সেটিংয়ের যে উইন্ডোটি আসছে, এখানে জেনারেল যেখানে লেখা আছে, দেখেন বাই ডিফল্ট আপনার জেনারেলেই কিন্তু থাকবে। তো জেনারেল লেখা থাকলে সেখান থেকে আমরা সোয়াইপ করে আস্তে আস্তে নিচে যাব। নিচে দেখবেন যে কোথায় লেখা আছে কিবোর্ড শর্টকাটস, দেখেন বন্ধুরা, এই যে আপনার কিবোর্ড শর্টকাট লেখা আছে। তাই এখানে কিন্তু এই যে কিবোর্ড শর্টকাট অন দেওয়া আছে, বাট বাই ডিফল্ট আপনাদের কিন্তু কিবোর্ড শর্টকাট অফ থাকবে। আমি যে এই যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করলাম, এগুলো কিন্তু অন রেখেছি, এই জন্য আমার যে শর্টকাটগুলো আমি ইউজ করেছি এই জন্যই কিন্তু আমি আপনাদের দেখাতে পেরেছি। বাট আপনার কিন্তু বাই ডিফল্ট, আপনারা যারা এখন এই ভিডিওটি দেখতেছেন তাদের কিন্তু এই কিবোর্ড শর্টকাট অফ থাকবে। এখন আমি যেই শর্টকাটগুলো দেখিয়েছি সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের আসবে না। সুতরাং এখানে আপনার এই যে কিবোর্ড শর্টকাট অন রাখবেন।
আপনার অফে থাকবে, বাট আপনি এখানে অন রাখবেন। ঠিক আছে, অনে ক্লিক করবেন। অনে ক্লিক করে দেন বন্ধুরা আপনি এখান থেকে যে নিচে সেভ চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পরে আমি যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করলাম সেগুলো আপনি ব্যবহার করবেন, আপনার কাজ করবে। বাট বন্ধুরা আমি তো আপনাদের গুটিকেও শর্টকাট কি দেখালাম, তাই না? তা এখন কথা হলো যে আপনার তো অনেকগুলো কিবোর্ড শর্টকাট আছে জিমেইলের জন্য, তো এগুলো আপনি কিভাবে দেখবেন, এগুলো আপনি কোথায় পাবেন? আমি তো আর আপনাদের এগুলো মানে এখন বলে দিতে পারবো না, কারণ এটা বলতে গেলে বা দেখাতে গেলে তো অনেক সময় লাগবে। তো এইগুলো কিন্তু বন্ধুরা আপনার এই জিমেইলেই কিন্তু আপনার আছে। এই যে যে কিবোর্ড শর্টকাট যে অপশনটি, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লার্ন মোর নামে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এই লার্ন মোরে যদি আপনি ক্লিক করেন, আপনার সামনে নতুন একটি আপনার ট্যাব ওপেন হয়ে আপনার উইন্ডোতে আসবে একটি। দেখেন এখানে কিন্তু আপনার 3টি অপশন আছে, কম্পিউটার, অ্যান্ড্রয়েড, আইফোন অ্যান্ড আইপ্যাড। আপনি যেটা ব্যবহার করতে চান শর্টকাট কি, আপনি সেটার উপর ক্লিক করে আপনি দেখতে পারেন। তা আমরা কম্পিউটারে ব্যবহার করব, আমরা কম্পিউটারেই আমরা ক্লিক করে রাখলাম। দেন বন্ধুরা আস্তে আস্তে আপনি নিচে যাবেন, নিচে গেলে এই যে দেখেন কম্পোজিশন, চ্যাট, ফরম্যাটিং, টেক্সট, অ্যাকশন, হ্যাংআউটস, তারপর জাম্পিং, এই যে অপশনগুলো আছে এখানে আপনি ক্লিক করেন। দেখেন এখানে ক্লিক করলে যে কোনটার ক্ষেত্রে কি কি শর্টকাট কি সব কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। দেখেন এই যে প্রিভিয়াস মেসেজ ইন অ্যান ওপেন কনভারসেশন পি দিয়ে, হ্যাঁ আমি যে আপনার শর্টকাট কিগুলো ব্যবহার করলাম, দেখেন আমার শর্টকাট কিগুলো যে অ্যাপ্লিকেশনে দেখেন এই যে কম্পোজ, মানে কীভাবে আপনি কম্পোজ করবেন, মেইল সি করলেই আপনার ওপেন হবে। তারপর আপনার এখানে আমি যেই শর্টকাট কিগুলো আপনার ব্যবহার করলাম সব কিন্তু এখানে আছে, কিন্তু আমি গুটি কয়েক আপনাদের দেখিয়েছি, বাট এখানে কিন্তু আপনার প্রত্যেকটা শর্টকাট কি কিন্তু এখানে আপনার সবগুলো এখানে আপনার দিয়ে দিয়েছে। তাই এখানে আপনার এক একটা ক্লিক করে দেখবেন। এই দেখেন এই যে সিন্ড আমি দেখিয়েছিলাম, কন্ট্রোল প্লাস ইন্টারপ্রেস করলে আপনার সিন্ড হয়ে যায়, হয়েছিল না এরকমই। তো এখানে আপনি প্রত্যেকটা শর্টকাট কি আপনি এভাবে দেখবেন। কিভাবে আপনি, আবার আমি একটু দেখিয়ে দিই। আমরা ইনবক্সে থাকা অবস্থায় যেরকম আমার উইন্ডো থাকবে সেখানে এই যে সেটিং অপশনটি যেখানে আছে এই যে গিয়ার বাটনটি এখানে ক্লিক করবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনার সামনে যে উইন্ডোটি আসবে সেখানে জেনারেল অপশনটি যেন থাকে, সোয়েপ করে আস্তে আস্তে নিচে যাবেন। কোথা দেখবেন যে কিবোর্ড শর্টকাট আছে, দেখেন এই যে কিবোর্ড শর্টকাট আছে, সেখানে বাই ডিফল্ট আপনার কিবোর্ড শর্টকাট অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। অন করে দিয়ে দেন আপনি এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন, আপনার হয়ে যাবে শর্টকাট কি আপনি ব্যবহার করতে পারবেন। তারপর শর্টকাট কিগুলো আপনার কতগুলো আছে সেগুলো যদি আপনি দেখতে চান, কোনটাই কোন শর্টকাট কিতে কী কী হবে সেটার জন্য আপনি এই যে কিবোর্ড শর্টকাটের এখানে লার্ন মোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে নতুন একটু উইন্ডো ওপেন হয়ে এখানে এই যে দেখেন এই যে শর্টকাট কির এখানে পুরো আদি হিস্টোরি আছে, আপনি এটা দেখে দেখে শিখতে পারবেন। তা আশা করতেছি বন্ধুরা এই যে ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম এই ভিডিওটির মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা এই যে আপনার জিমেইলের যে শর্টকাট কিগুলো আছে এইগুলো ব্যবহার করবেন এবং আপনার জিমেইল ব্যবহার করাকে আরও বেশি স্মার্ট করে ফেলবেন এবং আপনার জিমেইল ব্যবহার করা আরও বেশি ইজি হয়ে যাবে আশা রাখি এই ভিডিওটি দেখার পরে। তা যদি এই ভিডিওটি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।